নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। পৃথিবীর যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো সকলকে জানাই অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ রান্না করব খুব খুব পছন্দের অনেকেরই এই মাছটা, সেটা হলো পার্শে মাছ। মিডিয়াম সাইজের পার্শে মাছ, একেবারে ছোটও নয়, যার জন্য মাঝখান থেকে ভাগ করে নিতে হয়েছে। আর এই মাছগুলো খেতে এত সুস্বাদু, মিঠা জলের মাছও বলতে পারো, এখন চাষ হয় মিঠা জলেই। আর এটা অ্যাকচুয়ালি নোনা জলের মাছ, মানে সমুদ্রের কাছাকাছি যারা থাকো তারা এই মাছ তো প্রায়ই খেয়েছো। সেই জন্য মাছকে নিয়ে এসে একটু ভালো টাটকা মাছ, যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না করব আজকে, ঝাল করে নিচ্ছি এখানে মিক্সিতে মশলা, আর ওদিকে হলুদ লবণ মাখিয়ে হালকা করে মাছকে ভেজেও তুলছি। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু লবণ আর কালো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে মিক্সিং জারে। একটু পর এটাকে ব্লেন্ড করে নিয়েছি মিহি করে। তবে লবণ অবশ্যই দিতে হবে, যদি সর্ষে কখনো বাটো, সে পাটাতেই বাটো আর মিক্সিং জারেই বাটো। সবসময় একটু লবণ দিলে পরে সর্ষে বাটাটা তেতো হয় না। আর এই দিকে দেখো আরও এক প্রস্থ মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে ফ্রাইং প্যানে অল্প কাঁচা তেল দিয়ে তার মধ্যে গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম প্রথমেই সর্ষে বাটাটা ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন তার মধ্যে বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে। ওপর থেকে আরো কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম। অল্প অল্প ভেজে রেখেছি মাছটা। আর এই মাছে না আর কিছু দিতেই হয় না, এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট এই মাছের। আমার তো মনে হয় কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলেও এই মাছটি খেতে দারুণ লাগে। তবে আমার বাড়ির সকলে এই মাছটা যেরকম করেই রান্না করে দিই না কেন ভালোবাসে। আজকে এইভাবে রান্না করলাম, যদি আবারও কখনো ভিডিও করি তখন তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করে, যে সেটা কিভাবে করি। আরও দু একটা প্রসেস কিন্তু রয়েছে এই মাছে। এই যে এখানে দেখো শীতের জন্য একটা চর্বি হয়েছে মাছের পেটে, সেটা আর ভাজার সময় দিইনি, কারণ ফুটে উঠবে, গায়ে তেল আসবে, ফোসকা পড়ে যাবে। সেটা এখন ঝোলে দিয়ে দিলাম ডাইরেক্ট। এদিকে মাছগুলোও ফুটে উঠছে, আমি আবার এপাশ ওপাশ একটু উল্টে দিচ্ছি মাছগুলোতে, যাতে ভালো করে লবণ ঢুকে যায়, মশলাটা ঢুকে যায়। এইভাবে ভালো করে মিনিট 5 থেকে 7 ফুটে ওঠার পর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন এই যে তোমাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো দেখতে কিন্তু দুর্দান্ত। শীতের দিনে এরকম পার্শে মাছের ঝোল যদি গরম গরম ভাতের সাথে খাও, খেতে কিন্তু দারুণ লাগে। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো।